السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا تأويل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর আজকের দার্স। আজকের দার্সে ইনশাআল্লাহ আমরা পেজ নাম্বার 92 থেকে সামনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের বা জন্মের পূর্বের ঘটনা। কিছু ঘটনা এখানে বর্ণিত হয়েছে। তো আমরা একটু বই থেকে পড়ছি। মক্কায় হজরত ইসমাইল আলাইহিস সালাম, কারণ আমরা এর আগের ক্লাসে জেনেছি যে আরবকে তিন ভাগে ভাগ করা যায়। আরবে বাঈদা, যেটা অনেক দূরবর্তী আরব, যেমন আদ এবং সামুদ জাতি, ধ্বংসপ্রাপ্ত কওমগুলো। তারপরে একটা আরিবা, একটা মুস্তারিবা। তো আরবি মুস্তারিবার মধ্যে আদনানি আরব বলে একটা কথা আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বংশ বর্ণনা করতেন, বংশ বর্ণনা করতে করতে তিনি উপরে আদনান পর্যন্ত গিয়ে থেমে যেতেন। তার পূর্বপুরুষের একজন ব্যক্তি ছিলেন আদনান। তারও নিচে একজন ছিলেন ফিহর, তারপরে মুররা, কাব। তাদের থেকে বেসিক্যালি কোরাইশ ট্রাইবটা এসেছে, এবং কোরাইশের ভিতরে আবার অনেকগুলো শাখা গোত্র ছিল, যার মধ্যে বনু হাশিম একটা গোত্র। সেই বনু হাশিম গোত্রেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো এটা কিন্তু মিলে যাচ্ছে উপরের দিকে আদনানি আরবের সাথে, এবং তারও উপরে গিয়ে একদম ইসমাইল আলাইহিস সালামের সাথে, আরবে মুস্তারিবার সাথে। তো এটা এখানে বলা হচ্ছে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় চলে আসেন। এটা আমরা জানি হিস্ট্রিটা। আপনারা তো জানেন যে তার দুজন স্ত্রী ছিলেন। একজন থাকতেন শাম অঞ্চলে, অর্থাৎ জেরুজালেমে, ওই ওই অঞ্চলটুকুর মধ্যে, হেবরন শহরে। তো সেখানে সারা আলাইহিস সালাম থাকতেন, আর হাজরা আলাইহিস সালামকে আল্লাহ পাকের নির্দেশে তিনি রেখে যান এই মক্কায়। জনমানব শূন্য ছিল জায়গাটা, এটা আপনারা এর আগে অনেক লেকচারেও শুনেছেন এবং অনেক বইপত্র পড়েছেন আশা করি। তো ওইটা আমি আর রিপিট করছি না। সৈয়দুনা হজরত ইব্রাহিম আলী ইসলাম যখন মক্কায় আসেন, তখন মক্কাটা ছিল শুষ্ক এবং মানে ঘাস পানি বিহীন একটা পাহাড় বেষ্টিত এলাকা। এখানে জীবন জীবনযাপন করাটা অত্যন্ত অত্যন্ত কঠিন ছিল, প্রায় অসম্ভব ছিল বলা যায়। তো আমরা জানি যে ইসমাইল আলী সাল্লাম এবং হাজরা আলী সাল্লামকে তিনি রেখে যান অল্প কিছু খেজুর এবং সামান্য কিছু পানি দিয়ে। তো এরপরে আহ, আল্লাহ রবুল্লাহ আলমিনের কুদরতে সেখানে কি হয়, জামজাম কূপের সৃষ্টি হয়, যেটা আপনারা জানেন যে সাফা মারওয়া সাই করতে করতে আল্লাহ রবুল্লাহ আলমিন জিবরাইল আলী ইসলামকে পাঠান, এবং সেখানে জামজাম কূপটা আল্লাহ পাকের কুদরতে সেখান থেকে পানি বের হয়, এবং যেটা এখন পর্যন্ত ওইভাবেই পানি বের হচ্ছে, এবং বিন্দু পরিমাণ কমে যাচ্ছে না। আর এই পানির মধ্যে শিফা আছে, এবং এই পানির মধ্যে খাবার পানি উভয়টার গুণ আছে। এবং আরো অনেক আরো অসংখ্য জানা না জানা আহ, উপকারিতা এই পানির মধ্যে আছে। তো এই পানিকে কেন্দ্র করে তখন বনু জুহরুম গোত্রটা সেখানে আসে। আর তারা দেখছিল যে আসমানে পাখি ঘোরাফেরা করছে। তো এইটাকে দেখে তারা ওই ওই স্থান পর্যন্ত আসে যেখানে ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা ছিলেন। পরবর্তীতে সেখানে বসতি স্থাপনের শর্তে এবং বসতির কর্তৃত্ব এবং অন্যান্য নিরাপত্তা আহ, প্রদানের শর্তে, বিভিন্ন শর্ত সাপেক্ষে সেখানে তারা একটা কমিউনিটি গড়ে তোলে। পরবর্তীতে ইসমাইল আলী ইসলাম যখন বড় হন, তখন কিন্তু এই গোত্রেরই এক নারীকে তিনি বিয়ে করেছিলেন। তো আল্লাহ পাক এখানে আহ, বিষয়গুলো সূরাতুল ইব্রাহিমের মধ্যেও কিছুটা বলেছেন, আরো কিছু সূরাতেও এই বিষয়গুলোর ইঙ্গিত আছে। তো বিস্তারিত আপনারা আহ, আহ, নবীদের কাহিনী যে বইগুলো আছে, যেমন আহ, আপনার আহ, আমার কাছে এখানে দেখা যাচ্ছে না ওই বইটা। একটা চমৎকার একটা বই আছে আর কি, অনেকগুলো 12 খণ্ডের। আচ্ছা, আমি ওটা পরবর্তীতে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। একটা 12 খণ্ডের একটা চমৎকার বই বই আছে আর কি নবীদের ব্যাপারে।
আরেকটা আছে, ওটা আমরা 10 খণ্ডের, দ্য কসাসুল আম্বিয়া আর কি। তো কসাসুল আম্বিয়ার মধ্যে এগুলো পাওয়া যাবে। আর হ্যাঁ, ওইটা হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, ঠিক আছে। আল বিদায়া ওয়ান নিহায়া এই বইটার মধ্যে আছে, আল কসাসুল আম্বিয়ার মধ্যে সংক্ষিপ্ত করে আছে। এছাড়া নবীদের কাহিনীর আরো কিছু বই বাজারে এখন পাওয়া যায়। আর এটা ডক্টর রাগিব সার্জানির ফিলিস্তিনের ইতিহাস বইটার মধ্যেও এই হিস্ট্রি গুলো পাওয়া যাবে আর কি। তো ওই জন্য আমি এটা রিপিট করছি না এখানে। তো এখানে আমি বই থেকে কোট করছি যে ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, তো যখন বড় হলেন তখন কিন্তু চলতে ফিরতে লাগলেন। তখন সূরা সফফাতে যে ঘটনাটা বর্ণিত আছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো হয়েছিল যে আহ, সন্তানকে কুরবানি করার ব্যাপারটা। তখন তো সন্তানকে কুরবানি করার, দাঁড়ান আমি চ্যাটটা একটু অফ করে নিই, কারণ এখানে আমরা যে ক্লাসে আছি এটা কিছু মানুষের মাথার মধ্যে নাই, একটার পর একটা মেসেজ দিতেই আছে আর কি। আচ্ছা, ওকে। অন্যদের ডিস্টার্ব হয়, এই জিনিসটা বোঝা উচিত তাদের। জি, ওকে। তো ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, তখন তিনি চলতে চলতে ফিরতে দৌড়াদৌড়ি করতে লাগলেন। তখন আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। তো এটা তো আপনারা জানেন যে তিনি স্বপ্নে দেখেছেন পরপর 3 রাত যে তিনি তার সন্তানকে কোরবানি করছেন। এবং তার সন্তানের মতামত জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, সূরা সফফাতের দিকে পাবেন যে হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, তোমার রায় কি? তিনি বলেছিলেন যে ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তো ইসমাইল আলাইহিস ইসলামের মা ঠিক যেমন বলেছিলেন যে যদি আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যান তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, সেই মায়ের সন্তান ইসমাইল আলাইহিস ইসলাম এই কিশোর বয়সে বলছেন যে আপনি আপনার রব আপনাকে যা আদেশ করেছেন আপনি তা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। পরবর্তীতে কি হয় যে ইসমাইল আলাইহিস সালাম কে জবাই করার জন্য, কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তরে নিয়ে যান এবং সেখানে আল্লাহ রবুল্লাহ আলমিন এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ ঘোষণা করেন এবং সেখানে একটা বিধি বেহিন আযীম, আল্লাহ পাক বলেছেন মহান একটা কুরবানি আল্লাহ পাক সেখানে দান করেন। সেখান থেকে আজ পর্যন্ত ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই সিলসিলা কিন্তু চলতে থাকবে, পশু কুরবানির, যেটা আমরা ঈদুল আজহার সময় করে থাকি। আর ওই যে ঘটনা, পুরো এই ঘটনাগুলো কেন্দ্র করেই কিন্তু হজের যে বিষয়গুলো, কাজগুলো কিন্তু এগুলো আবর্তিত হয়। ঠিক যেমন মিনা প্রান্তরের কুরবানি, মিনার রাত্রি যাপন, তারপরে আপনার শয়তানকে পাথর নিক্ষেপ করা, কাবা তাওয়াফ সাই, সবগুলো কিন্তু জামজাম, এগুলো কিন্তু এই ইব্রাহিমী খানদানের সাথেই সম্পৃক্ত। এরপরে মাশাআল্লাহ বাবা এবং সন্তান মিলে বাইতুল্লাহ নির্মাণ করেন, তাই না? বাইতুল্লাহ নির্মাণ করেন এবং আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা সেখান থেকে পান। তারপরে আল্লাহর কাছে তারা দোয়া করেছিলেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এর পরবর্তীতেও ইব্রাহিম আলাইহিস সালাম এটাও দোয়া করেছিলেন যে রব্বানা বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। অর্থাৎ হে আল্লাহ, আপনি কি করেন, আমার মানে বংশধরের মধ্য থেকে এমন একজন রসূল পাঠান, তাদের মধ্য থেকে যিনি কিনা আপনার কিতাব তাদেরকে পড়ে শোনাবেন এবং তাদেরকে পবিত্র করবেন। তো এই দুয়ারই কিন্তু ফসল হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম, যেটা ইসমাইল আলী ইসলামের বংশে এসেছেন। এই আয়াতগুলো আল্লাহ পাক সূরাতুল বাকারাতেও ইরশাদ করেছেন, এখানে আছে 93 পৃষ্ঠা দেখুন। ওয়াইদ ইয়ারফাউ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হ্যাঁ, স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কি করলেন, এই কাবা ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এবং দোয়া করেছিলেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এটা কবুল করুন, নিশ্চয়ই আপনি হচ্ছেন সর্বশ্রোতা, সর্ব সর্বজ্ঞানী। রব্বানা, হে আমাদের রব, ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাদেরকে মুসলিম বানান, আপনার প্রতি আপনার প্রতি আত্মসমর্পণকারী বানান। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমাদের বংশধরদের মধ্য থেকে বা সন্তানদের মধ্য থেকে আপনি আপনার কাছে আত্মসমর্পণকারী একটা উম্মাহ বানিয়ে দেন। ও আরিনা মানাসিকানা, এবং আমাদেরকে হজের নিয়মকানুন শিখিয়ে দেন বা ইবাদত করার যাবতীয় নিয়মকানুন শিখিয়ে দেন। অতুবা আলিনা, আমাদের দিকে ফিরে চান।
ফিরে তাকান, ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, আপনি হচ্ছেন তওবা কবুলকারী, দয়াময়। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, এই যে একটা বলেছিলাম যে হে আমাদের রব, তাদের মধ্য থেকে তাদের নিকট একজন রসুল পাঠান, কি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি কিনা আপনার আয়াতগুলো তাদেরকে তেলাওয়াত করে শোনাবে, ওই ওয়াল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা শিক্ষা দিবে। হিকমা ইয়ানি এখানে সুন্নাহ। ওই ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে, এটা হচ্ছে তাসাউফ। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি হচ্ছেন মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এই যে দোয়াটা, এই দোয়াটাই কিন্তু আহ ফসল ছিলেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করেছিলেন, যেটা 95 পৃষ্ঠার মধ্যে আছে। তিনি দোয়া করেছিলেন যে ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি, হে আমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, ইজআল হাযাল হাযাল বালাদা আমিনা, এই শহরটাকে, মক্কা শহরটাকে আপনি নিরাপদ বানিয়ে দিন। ওয়াজান্নিবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে, মানে আমাকে এবং আমার পুরো বংশধরদেরকে আপনি এই মূর্তি পূজা থেকে হেফাজত করেন, পবিত্র করেন। সুবহানাল্লাহ। অথচ তার পরবর্তীতে কাবা ঘরে 360টা যে মূর্তি স্থাপন করা হয়েছিল, তার মধ্যে ইব্রাহিম এবং ইসমাইল আল ইসলামের মূর্তিও, কল্পিত মূর্তিও তারা স্থাপন করেছিল। তিনি আরো বলেছিলেন, রব্বি, হে আমার রব, ইন্নাহুন্না আদলালনা কাসীরুম মিনান নাস, নিশ্চয়ই এই মূর্তিগুলো প্রচুর মানুষকে, অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে, গোমরাহ করে দিয়েছে। আদলালনা, গোমরাহ, পথভ্রষ্ট করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমারই দলভুক্ত। ওমান আসওয়ানি ফাইন্নাকা গফুর রহিম, আর যে ব্যক্তি আমার অবাধ্য হয় তার ব্যাপারে আল্লাহ তুমি ক্ষমাশীল এবং পরম দয়ালু। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আমার রব, আমি আমার মানে স্ত্রী সন্তান তাদেরকে রেখে যাচ্ছি এই যেখানে মক্কায়, বিগাইরি জি যর'ইন ইনদা বাইতিকাল মুহাররম, আপনার এই বাসার সামনে, বাসার কাছেই, আপনার বাসার কাছে নিকটে, পবিত্র ঘরের নিকটে আমি আমার স্ত্রী সন্তানদেরকে রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, যাতে করে তারা সালাত কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাস, হে আল্লাহ, আপনি মানুষের হৃদয়গুলোকে ঘুরিয়ে দেন আহ, তাদের দিকে, অর্থাৎ এই কাবার দিকে এবং তাদের দিকে, তাহউই ইলাইহিম, ঠিক আছে, অন্তরকে অভিমুখ করে দেন, অনুরাগী করে দেন। ওয়ারযুকহুম, এবং আপনি তাদেরকে রিজিক দান করুন, মিনাস সামারাত, এই ফল ফলাদি দিয়ে, মানে ফলমূল দ্বারা রিজিক দান করুন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া আদায় করতে পারে। ঠিক আছে। তো মানে কথা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই পুরো হিস্ট্রিটা আসে। তো এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ার আগে আপনাদেরকে অবশ্যই আজকে একটা টাস্ক দিচ্ছি, যে আজকালকের মধ্যে, দুদিনের মধ্যে আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা পড়ে নেবেন। মেইন জায়গাগুলো শুধু পড়বেন, তার জন্ম, তার বেড়ে ওঠা, তার হিজরত, তারপরে ফিলিস্তিনে যাওয়া, সেখান থেকে আহ, আবার এই মিশরের দুর্ভিক্ষ, সেখান থেকে হাজরা আলাইহিস সালামকে পাওয়া, তারপরে তার সাথে বিয়ে, সেখান থেকে আবার মক্কায় আসা, মক্কায় এই যে একটার পর একটা ঘটনা ঘটতে থাকা, তারপরে মানে তিনি ফিলিস্তিনে এবং মক্কায় যাওয়া আসা করতে থাকেন। তো এর পরবর্তীতে যে তার হাত ধরে একটা বিশাল উম্মাহ, নতুন একটা উম্মাহ আত্মপ্রকাশ করে, এইটা জানার জন্যই আমাদের এই পড়াশোনাগুলো করতে হবে। এবং সেই উম্মার বা সেই বংশেরই সর্বশেষ যে একটা মানে মর্যাদামণ্ডিত গোত্র বা ট্রাইব, যেটাকে আমরা বলি কোরাইশ, সেই কোরাইশের বনু হাশিম থেকেই সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক পাঠিয়েছেন। তো এইগুলো তো এখানে দেয়া আছে। এরপরে নিচে দেখুন কুরাইশ গোত্র সম্পর্কে আলোচনা আছে, যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তো কবুল করেছেনই, বরং তার উভয় সন্তান সন্ততি এবং তার বংশধরদের মধ্যে তিনি আল্লাহ পাক বেহিসাব বরকত দান করেছিলেন। এবং দেখুন মক্কা একেবারে ফুলে ফলে সুশোভিত হলো, এবং পৃথিবীর এমন কোনো ফল ছিল না যেটা মক্কায় পাওয়া যেত না, বরং বাণিজ্যিক একটা রাজধানী কেন্দ্র হয়ে গেল। আল্লাহর ঘর সেখানে স্থাপিত হলো, সারা দুনিয়া থেকে মানুষ ওই ঘরে আসতে লাগলো আহ হজ সম্পাদনের জন্য, উমরাহ সম্পাদনের জন্য, বাইতুল্লাহ জিয়ারতের জন্য। তো একটা মক্কাকে কেন্দ্র করে একটা কি হলো, পুরো একটা মানে ইউনিভার্সাল একটা ব্রাদারহুড গড়ে উঠতে লাগলো, তাই না? তো এছাড়া এদিকে আবার ইসমাইল আলাইহিস ইসলাম বনু জুহরুম গোত্রের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন, এবং তিনিও কিন্তু আরবে আরিবার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান, মুস্তারিবা আরিবা দুরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এবং একটা কথা এখানে নাই, এটা অন্য জায়গা থেকে বলছি, যে ইসমাইল আলাইহিস ইসলাম কিন্তু বিশুদ্ধ যে আরবিটা,
কোরাইশি যে আরবি, বিশুদ্ধ আরবি, মানে যে ভাষায় আমরা বলছি যে কোরআন নাজিল হয়েছে, এই আরবিটা কিন্তু ইসমাইল আলাইহিস সালাম আহ, মানে এই বনু জুহরুম গোত্র থেকে শিখেছিলেন, তাদের কাছ থেকে আরবিটা শিখেছিলেন। তো এভাবে আস্তে আস্তে বংশ এগিয়ে চলে। এই যে এই বললাম যে এই বংশের মধ্যে আদনান নামক একজন ব্যক্তির জন্ম হয়, এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরের দিক থেকে গেলে দাদা হবে, মানে উপরের দিকে যেহেতু। তো এই আদনানের অনেক ছেলে মেয়ে হয়েছিল, যার মধ্যে মাআদ ইবনে আদনান সবচেয়ে বেশি মাশহুর ছিল। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে নামগুলা। আদনানের অনেক ছেলে মেয়ের মধ্যে মাআদ ইবনে আদনান সবচেয়ে বেশি মাশহুর, মাশহুর মানে হচ্ছে জনপ্রিয় ছিল। মাআদ ইবনে আদনান, আচ্ছা। আর মাআদের বংশে মুদার খ্যাতি অর্জন করেন, এবং তার বংশে ফিহর খ্যাতি অর্জন করেন। তো ফিহর ইবনে মালিক খানদানের নাম উজ্জ্বল করেন। আর ফিহর ইবনে মালিক ইবনে নদর এর সন্তানের নাম কুরাইশ হিসেবে বিবেচিত হয়, এবং তার নামেই সমস্ত এই ট্রাইবটাকে কুরাইশ বলে ডাকা হয়। আশা করছি এখন বুঝতে পারছেন যে কুরাইশ নামটা কোত্থেকে আসছে। আদনানের অনেক ছেলে, সেখান থেকে মাআদ, মাআদ থেকে ফেহর, ফেহর থেকে মালিক, সরি, মাআদ থেকে মালিক, সেখান থেকে ফেহর, ফেহর থেকে নদর, এখান থেকে আরো আরো আছে অনেকে, মুর্রা, কাব, এগুলো আরো আছে। বংশ সিলসিলাটা কিন্তু অন্য কিতাবে পাবেন, আপনারা আর হাইকুল মাকতুম পড়লেও ওখানেও দেখবেন যে এই বংশ সিলসিলাটা সুন্দর দেওয়া আছে। তো সেখান থেকে বেসিক্যালি এই কুরাইশ ট্রাইবটার উদ্ভব হয়েছে আর কি। ঠিক আছে, ওকে। তারপরে এই যে কুরাইশি ইবনে কিলাবের বংশধর ফিহির বংশে, আহ, ফিহিরের বংশে কুসাইল ইবনে কিলাবের জন্ম হয়। ফিহিরের বংশে কুসাইল ইবনে কিলাবের জন্ম। এখানে আসলে বংশ বলতে এক একটা সন্তানের হাত ধরে, মানে এক একটা সন্তানের পরিবারে আবার অনেকগুলো করে সন্তান হতে হতে মানে গোত্রভিত্তিক যেহেতু শাসন ছিল, আলাদা 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 গোত্র সৃষ্টি হয়েছিল। এরকম ফিহিরের বংশে কুসাইল ইবনে কিলাবের জন্ম হয়। কুসাইলি বলেছে অনেকে, অনেকে বলছে কুসাই, কুসাই বিন কিলাব। আর মক্কার এই নেতৃত্ব তখন জুহরুম গোত্রের হাতে থাকে, এবং বাইতুল্লাহর তত্ত্বাবধায়ক রক্ষক হিসেবে তারা খুজা গোত্রের উপরে প্রাধান্য প্রতিষ্ঠিত করে। এরপরে কুসাই ইবনে কিলাবের সৌভাগ্য তারক উদিত হয়, এবং তার যোগ্যতা খেদমত সবার সামনে আসে। তার হাতে বাইতুল্লাহর খেদমত সোপর্দ করা হয়। আচ্ছা, তো বাইতুল্লাহ দেখাশোনার দায়িত্ব তার হাতে থাকলো, এবং চাবি তার হাতে থাকলো। তাদের অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারতো না। হাজিদেরকে পানি পান করানো, জামজাম পানি পান করানো, যেটাকে সিকায়া বলে, সুকায়া বলে, বার্ষিক ভোজ করা যেটাকে রিফাদা বলে। হ্যাঁ, তারপর নাদুয়া মানে ওখানকার পার্লামেন্ট, পরামর্শ সভা, দারুন নাদুয়া, সবকিছুর এখতিয়ার এবং মর্যাদা তারা লাভ করলো, মানে কুরাইশের এই কুসাই বিন কিলাবের বংশধর। এখান থেকে আস্তে আস্তে এই বংশধরের মধ্যেই আব্দে মানাফ পরিচিত লাভ করে। আব্দে মানাফ থেকে আস্তে আস্তে তার জ্যেষ্ঠ পুত্র, মানে বড় বড় ছেলে হাশিম, তার জন্ম হয়। এটা যে বনু হাশিম গোত্র, এখান থেকে আসলো আর কি। তারপরে এই যে কুরাইশ থেকে বনু হাশিম কোত্থেকে আসলো বুঝতে পারলেন। এবং বনু হাশিমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছিলেন। এবং আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান থেকে আব্দুল মুত্তালিবের অবশ্য অনেকগুলো সন্তান ছিলেন, প্রায় 10-12 জন। তার মধ্যে আব্দুল্লাহ ছিলেন খুব প্রিয় পাত্র, এবং আব্দুল্লাহর সাথে যখন মা আমিনার বিয়ে হয়, তারপরেই গর্ভে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবীকে সর্বশ্রেষ্ঠ বংশে জন্ম দিয়েছেন, এবং আরবের মধ্যে যাদের খ্যাতি এবং যাদের আভিজাত্য, প্রতিপত্তি, সবকিছুই অনেক উঁচু পর্যায়ের ছিল। তো বনু হাশিম সম্পর্কে পড়ে নেবেন, নিচে দেয়া আছে, আমি যা বললাম এগুলোই মোটামুটি আছে। আর তাদের বেশ কিছু গুণাবলী ওখানে দেয়া আছে, যেমন তারা মাশাআল্লাহ ভারসাম্যপূর্ণ ছিল, সুস্থ জ্ঞান বুদ্ধির অধিকারী ছিল, বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ করতো, তারা দানশীল ছিল, তাদের মধ্যে বীরত্ব ছিল, তারা মানে ঘোড়সাওয়ার ছিল, তারা উন্নত যোদ্ধা ছিল। হ্যাঁ, মানে তারপরে আম, বেশ কর্মঠ ছিল, ব্যবসা ভালো বুঝতো, তারপরে সামাজিক ছিল, খুব সামাজিকতা রক্ষা করে চলতে পারতো, অন্য অন্য মানুষদের সাথে ভালো করে ডিল ডিল করতে পারতো, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ছিল। ওভারঅল মানে যতগুলো পজিটিভ গুণাবলী প্রয়োজন হয় একটা সমাজের আধিপত্য স্থাপন করার জন্য, এগুলো কিন্তু বনু হাশিমের গোত্রের মধ্যেই ছিল। এখানেই কিন্তু আবু তালেব কে আমরা পাবো বনু হাশিম গোত্রের মধ্যেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত চাচা সবাই এখানেই, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, তারপরে ধরেন যে এই আচ্ছা যে আবু তালেব, আবু লাহাব, এরা সবাই কিন্তু এই যে বনু হাশিমের অন্তর্ভুক্তই।
এমনকি আমরা যদি আবু সুফিয়ান, আবু জাহেল তাদের কথা বলি, তারাও কিন্তু এই বংশের আত্মীয় হয়। তো যাই হোক, কিন্তু দুঃখজনক বিষয়টা হচ্ছে যে সবচেয়ে দুঃখজনক বিষয়টা হচ্ছে যে এভাবে বংশ তো ঠিকই বিস্তার হতে লাগলো, এবং আহ, একজন ইব্রাহিম আলী ইসলাম থেকে এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কন্টিনেন্টে পরিণত হলো এই আরব কন্টিনেন্ট। কিন্তু পুরো ইব্রাহিমী যে দিন, দিনে হানিফ, যে ইব্রাহিম আলী ইসলাম রেখে যাওয়া যে দিন, অর্থাৎ একত্ববাদ, তাওহীদ, সেই লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে সম্পূর্ণরূপে উল্টে দেওয়া হলো এই কালের আবর্তনে। এই জায়গাটা দখল করে ফেললো ওই দোয়া যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, যে আল্লাহ, তুমি আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে বাঁচাও, বরং সেই মূর্তি পূজাকেই এই বংশ এমন ভাবে আঁকড়ে ধরলো যে এটা তাদের আহ, মানে দিনে হানিফ দিনে হানিফের যে অস্তিত্ব, এটাকে ধ্বংস করে ফেললো। এবং আমরা আগে আলোচনা করেছি যে ওই সময় তো ইহুদি খ্রিস্টানদের মধ্যে এইসব বিকৃতি ছিলই, কিন্তু স্পেশালি ইব্রাহিম আল ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার সত্ত্বেও এই আরব কন্টিনেন্টের কুরাইশ কুরাইশ বংশ, তারা মূর্তি পূজায় চরমভাবে নিজেদেরকে নিমজ্জিত করলো। তবে এটা বলা বাহুল্য যে তারা আল্লাহ রব্বুল আলমীর অস্তিত্বে ঠিকই বিশ্বাস করত, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার জন্য তারা এই মূর্তিগুলোর উপাসনা করত এবং মাধ্যম পূজা করত, এবং বিভিন্ন রকম মূর্তি তারা সেখানে স্থাপন করেছিল, লাত, উজ্জা, হুবাল, মানাত ইত্যাদি। ঠিক আছে। শুধু তাই নয়, তারা আহ এখানে কিছু কিছু ক্ষেত্রে কবর পূজাও করত, গাছপালা, চন্দ্র, সূর্য, নক্ষত্রের পূজাও করত, তারকা পূজাও করত। কেউ কেউ নাস্তিকও ছিল, এটাও কোরআনে দলিল আছে সূরা মুমিনুনের মধ্যে। আবার পাশাপাশি কেউ কেউ জিনের উপাসনা করত, আর কেউ মালায়েকার উপাসনা করত। এক কথায় পুরো তাওহিদকে তারা ধ্বংস করে ফেলেছিল। তো এটা বলা বাহুল্য, বলা দরকার যে কার হাত ধরে এই মূর্তির যেটা শুরু হলো, কিভাবে হঠাৎ করে আবার। এটা এখানে একটু পড়তে হবে আমাদেরকে, যে কুরাইশ বংশে এই যে ইব্রাহিম আলী সাল্লামের হাতে যেটা গোড়াপতন হলো। তো আমর ইবনে লুহাই লুহাই নামে একজন ব্যক্তি ছিল এই এই কুরাইশের মধ্যেই, আমর বিন লুহাই। এই ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি সর্বপ্রথম এই আরবের মধ্যে মূর্তি পূজা শুরু করেছিল। ওই যে আমাদের যেমন একটা সোসাইটিতে কয়েকদিন আগে দেখলাম যে সব জায়গায় মূর্তি স্থাপন করার একটা আহ, ঘৃণ্য অপচেষ্টা চলছিল, তাই না? যে এখানে এখানে প্রত্যেকটা জায়গায় মনুমেন্ট মনুমেন্ট মূর্তি, এটাও তো মূর্তি আর কি। এবং পূজা বলতে শুধু যে হিন্দুদের মতো পূজা অর্চনা এটা না, বরং একটা স্ট্যাচুর সামনে পুষ্পস্তবক অর্পণ করাটাও এবং একদম সিমিলার কাইন্ড অফ মূর্তি পূজা আর কি, সিমিলার কাইন্ড অফ শিরক। একদম একদম জাহান্নামে যাওয়ার মতো যোগ্য একটা শিরক এটাও। ঠিক আছে। তো এগুলোও হচ্ছে মূর্তি পূজার আপডেটেড ভার্সন আর কি। তো এই ব্যক্তি আমর ইবনে লুহাই, সে প্রথম ব্যক্তি ছিল যে সিরিয়া থেকে আহ, মানে মূর্তি মানে নিয়ে কিনে এনেছিল আর কি, বা বানানোর প্রথা চালু করেছিল আর কি। এই ব্যক্তি সিরিয়ায় গিয়েছিল, ওখানে গিয়ে দেখছে কিছু লোক মূর্তি পূজা করে। ওই যে কিছু লোক যেমন আমাদের দেশ থেকে বা মুসলিম কান্ট্রি থেকে পশ্চিমে যায়, বিভিন্ন তন্ত্রমন্ত্র এগুলো এগুলো দেখে দেখে ভালো লাগে, আবার নিয়ে আসে আমদানি করে মুসলিম কান্ট্রির মধ্যে, এই ধরনের আর কি। সে সিরিয়ায় গিয়েছে, দেখছে রোমানরা ওখানে মূর্তি পূজা করে। তো রোমানদের কাছ থেকে কিছু মূর্তি তারা নিয়ে আসছে আর কি। তো এখানে নাম উল্লেখ করা ছিল, এখানে দেখি নামটা আছে কিনা। আহ হ্যাঁ, একটা নাম আছে সাইবা, এই যে পশুর প্রতি সম্মানস্তম করার নাম। এটা আরেকটা নাম আছে, এই যে নিচে, এই যে সাইবা পরিত্যক্ত দেবতার নাম উৎসর্গিত ষাঁড়কে বলা হতো। আচ্ছা, এই যে সিরাত ইবনে হিশাম দেখেন 106 নাম টিকায়। সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ড এত পৃষ্ঠাতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমি আমর ইবনে আমের আল খুজাই মানে যে লুহাই, তাকে দেখেছি, সে জাহান্নামে, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে যে তাকে জাহান্নামে তার নাড়ি ভুঁড়ি টেনে হিঁচড়ে নিয়ে চলানো হচ্ছে, এবং তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাচ্ছে আযাবের চোটে, এবং সেগুলোকে নিয়ে সে টেনে হিঁচড়ে চলছে। সে ছিল প্রথম ব্যক্তি যে জানোয়ারগুলোকে মূর্তির নামে ষাঁড় বানিয়ে ছেড়ে দেওয়ার ভিত্তি স্থাপন করেছিল। ইবনে ইসহাকের বর্ণনা এসেছে সে ছিল প্রথম ব্যক্তি যে দিন ইসমাইলকে পরিবর্তন করে মূর্তি পূজা শুরু করে এবং পশুকে সাইবা করার প্রচলন ঘটায়। সাইবা করা মানে যেটা
মানে দেবদেবীর নামে যে পশুটাকে একেবারে বলি দেওয়া হতো, যেটা আমরা এখন বলি বলি। তো এইটা প্রচলন করেছিল এই আমর ইবনে লুহাই। তো তার শাস্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন দেখুন, কত কঠিন ভাষা ব্যবহার করেছেন। তাহলে আমাদের সমাজের ব্যাপারটাও মিলাতে হবে এখানে, যে আমাদের সমাজে যে আধুনিক ভার্সনে সব মূর্তি পূজার সংস্কৃতি শুরু করা হয়েছে, এবং মুসলিমদের মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়ার যে দূরভিসন্ধি চলছে, এখান থেকে আমাদেরকে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, কারণ এটা আমাদের তাওহীদের বিষয়। এখানে আপোষের কোনো সুযোগই নাই। আর এটাতে আপোষ কেউ করে ফেললে তার জাহান্নাম ছাড়া কোনো জায়গাও নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এরপরে পড়েন, দেখেন ও সফরে গিয়েছিল সিরিয়াতে। সেখানে বাত্রা অতিক্রম করেছে, যেটাকে ঐতিহাসিকগণ পাত্রাহ বলেছেন। এবং রোমান ও গ্রিকদের কাছে সে এই মূর্তি পূজা সংস্কৃতি ধার করে নিয়ে আসে হেজাজে, এবং সেই মূর্তির নাম ছিল লাত। মূর্তির নাম ছিল লাত। ঠিক আছে, লাত এটা সে আমদানি করেছিল ওই ওই সফর থেকে আর কি। আচ্ছা, তারপরে আহ কোন কোন ঐতিহাসিক বলেছেন যে আহ, আরো কিছু দেবতাকেও ওই সময় নিয়ে আসা হয়েছিল ইয়াতে আরবের মধ্যে। মূর্তি পূজা যখন প্রচলন হয়ে গেল, তখন তাদের নাম হচ্ছে মানাত এবং উজ্জা। আর সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল ওর নাম ছিল হোবাল। ঠিক আছে, এবং এই হোবল হোবল ধ্বনিটা তারা দিত। আমরা যেমন আল্লাহ আকবার বলি, এমনকি উহুদ যুদ্ধে যখন আহ, আমরা আল্লাহ আকবার তাকবীর দেওয়া হচ্ছিল, তো ওরা এরকম উল আলু হুবাল এরকম বলে ওরাও ওদের ভাষায় মানে ইয়ে করছিল, ওদের দেবতাকে ডাকছিল আর কি। তো নাউযু বিল্লাহি মিন যালিক। তো এখন এইভাবে চলতে লাগলো আর কি আরবের সেই মূর্তি পূজা সংস্কৃতি। আহ কিন্তু খুব দুঃখজনক বিষয়টা দেখুন, যে ইসমাইল আলাইহিস ইসলামের হাত ধরে যে তাওহীদের আহ, ঘর নির্মাণ করা হলো, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান মিলে কিভাবে কাবা ঘর স্থাপন করলেন। কত সময় চলে গেল, মানুষ সেখানে আল্লাহকে চিনলো, নামাজ হলো, সেজদা হলো, একত্ববাদ প্রতিষ্ঠা হলো, সাই হতো, সেখানে হজ হতো, ওমরা হতো। আস্তে আস্তে এভাবে মানুষ দিনকে বিকৃত করতে 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 এমন একটা অবস্থায় নিয়ে আসলো যে আল্লাহ রাব্বুল আলামিনের শুধু নাম আল্লাহ শব্দটুকু বাকি থাকলো। তারা শুধু আল্লাহর নামে কসমটুকু করতে থাকলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়তের কিছুই অবশিষ্ট রাখলো না। এবং হজ উমরাটাকেও তারা শুধু ব্যবসার হিসাবে রেখে দিল। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, আমাদের দেবদেবীর কাছে এগুলো উৎসর্গ করবে। এটা তো তাদের জন্যই ভালো, এবং এটাকে তারা বাণিজ্যের মাধ্যম বানালো। পাশাপাশি হজের এবং ওমরার নিয়মকানুন বিকৃত করলো। কুরাইশদের জন্য একরকম নিয়ম, বাইরের মানুষের মানুষের জন্য আরেক রকম নিয়ম, ঠিক ইহুদিদের মতো আর কি। এবং এমনকি তারা নগ্ন হয়ে কাবা ঘর তাওয়াফ করতো, এটাও সামনে হয়তো পাবেন। তো এগুলো এখানে পড়লে পাবেন ইনশাল্লাহ। এগুলো আমি প্রত্যেকটা লাইন পড়িয়ে দেওয়া লাগবে জরুরি না। এগুলো ছিল মূল ঘটনা আর কি। আর আরেকটা কথা আমাদের জানা দরকার যে আহ, এই কোরাইশদের এই এই সমস্যাগুলো যখন চলতে থাকে, তখনই কিন্তু ওই আহ, আপনার ইয়েমেনের ওই বাদশার নাম হচ্ছে আবরাহা, আপনার নাম জানেন হয়তো। তো এই বাদশা কিন্তু যখন ইয়েমেনের একটা বড় দায়িত্ব পেল, সে হাবশি ছিল, তারপর ইয়েমেনের শাসনকর্তা হয়েছিল। সে যখন জানলো মানুষ এভাবে দল বেঁধে বেঁধে মানে মক্কায় যায়, ঠিক আছে, তো সেও চিন্তা করলো যে তাহলে ওই জায়গাটাতে না গিয়ে মানুষ আমার এখানে আসবে, এর এর কি ব্যবস্থা করা যায়। তো সেও একটা গির্জা নির্মাণ করে। সেখানেও খুব মানে চাকচিক্যতা, অনেক অনেক টাকা পয়সা খরচ করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব উন্নত মানের একটা গির্জা এবং ইবাদতগাহ সে একটা স্থাপন করে। এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে চ্যালেঞ্জ করে আর কি। এটা আপনারা হয়তো অনেকে সূরা ফিলের তাফসিরে পড়েছেন। তো বলা হয় এটা তাফসিরে আছে। তো বলা হয় এটার অথেন্টিসিটি নিয়ে আসলে কিছুটা মানে আমারও আরো পড়তে হবে অথেন্টিসিটিটা নিয়ে। তো বলা হয় যে মানুষ সেখানে তো ইবাদত করতে যায় নাই, বরং সেখানে টয়লেট করে দিয়ে চলে আসে আর কি। এরকম একটা ঘটনা ঘটে। তো ব্যাপক অপমানের শিকার হয়ে এই উম, আবরাহা সে কিন্তু বাইতুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য একদম আহ, ওই হস্তি বাহিনী নিয়ে অগ্রসর হয়েছিল। এবং পথে দাপটের সাথে চলেছে।
এবং কুরাইশদেরকে যখন সে পেয়েছে পথে তাদেরকে মানে বলেছিল যে যদি যান বাঁচাতে চাও তাহলে এই মক্কার এই কন্টিনেন্ট থেকে দূরে সরে যাও। তারা এখানে মাসওয়ারা করেছিল কুরাইশরা যে আমরা কি করতে পারি, আমরা কি যুদ্ধ করবো নাকি আত্মসমর্পণ করবো না কি করবো। তখন কিন্তু চাচা আবু তালেব, সরি, দাদা আব্দুল মুত্তালেব এখানকার ক্ষমতায় ছিলেন, দারুন নাদোয়ার। তো দাদা আব্দুল মুত্তালেব শেষে আহ, এই বিষয়টাতে এগ্রি করেন যে ঠিক আছে, এখন আমরা আপনার সাথে লড়াই করব না, এটা আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের ঘর আল্লাহ পাকে রক্ষা করবেন। এই বলে তারা সেখান থেকে সরে পড়ে এবং বিভিন্ন পাহাড়ের উপরে আশ্রয় গ্রহণ করে। তখন তারা চোখে দেখেছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে ধ্বংস করতে আসা এই আবরাহা এবং তার হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আবাবিল তয়রন আবাবিল দিয়ে ধ্বংস করেছিলেন। ঠিক আছে, এই ঘটনাটাও এখানে দেয়া হয়েছে। এই ঘটনাটা এখানে বলার কারণ হচ্ছে যে যে বছর এই ঘটনাটা ঘটলো, মানে এইভাবে সিরাত চলতে 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 ঠিক যে বছরই আবরাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরকে আক্রমণ করতে এসেছিল, ওই বছরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তো আমরা তার জন্ম পর্যন্ত আসতে পারলাম, তাহলে সালটা হলো 570 খ্রিস্টাব্দ। এই সালে এটা হয়েছে এবং ওই সালেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জন্ম হয়। এবং আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে জানবো যে তার জন্মের ঘটনা এবং জন্মের পরের তার শৈশবটা কেমন ছিল। ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যাব। আজকে আমরা মানে সামারি করলাম বেসিক্যালি এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে ইসমাইল আলাইহিস ইসলাম এবং ইব্রাহিম আলাইহিস ইসলামের হিস্ট্রিটা, এটা আপনাদেরকে আরো কিছু বই থেকে পড়তে বলেছি। পাশাপাশি কিভাবে আমরা এই কুরাইশ বংশটা পেলাম সেটা আমরা জেনেছি। কুরাইশ বংশের মধ্যে কিভাবে এইসব মূর্তি পূজা শুরু হলো, কে এগুলো চালু করলো সেগুলো আমরা জানলাম, কোত্থেকে সেই সংস্কৃতি নিয়ে আসলো সেগুলো জানলাম। এবং এই মূর্তি পূজার ফলে যে আহ, আল্লাহ পাকের ঘরকে তার একটা বাণিজ্যের রূপ দিল, এতে লালায়িত হয়ে এবং আত্মহমিকায় কোন রাজা নিজেও একটা গির্জা তৈরি করে মানুষকে মানুষকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করলো এবং তার শেষ পরিণতি কি হলো সেটাও জানলাম। এবং এই সময় অর্থাৎ এই বছরই একদম সেম সেম সালেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এই কুরাইশ বংশের এই বনু হাশিম গোত্রে, মা আমিনার গর্ভে বাবা আব্দুল্লাহর ঔরস থেকে। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে জানবো তার শৈশব সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাতের প্রতিটা লাইন ভালো করে স্টাডি করার তৌফিক দান করেন, আমিন। আজকের মতো এখানে শেষ করছি, ইনশাল্লাহ আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা হবে। এবং প্রিভিয়াস পড়াগুলো কিন্তু ভালো করে আমি পাইলাম না এখনো, তো চেষ্টা করবো আগামী ক্লাসে বেশি পড়া ধরার জন্য ইনশাল্লাহ। তো সবাই ভালো করে পড়ে আসবেন। আল্লাহ পাক আমরা সবাইকে সুস্থতার সাথে দিনের ইলম অর্জনের তৌফিক দান করেন এবং ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.